আমি পটল পোস্তটা বানানোর জন্য পটলটা কেটে নেব। পটলটা কিন্তু পিস পিস করে কাটবো না, পটলটা কিন্তু গোটাই থাকবে, শুধু অল্প অল্প করে চেঁচে নেব। আর নতুন পটল উঠেছে, এই পটল মানে খুব সুন্দর কচি পটল, বেশি চাঁচলে পটলটা কিন্তু প্যাতপ্যাতে হয়ে যাবে, ভাজার সময় ভালো লাগবে না। আমি পটলটা এইভাবে অল্প দুদিকে দুটো চিড় দিয়ে এরকমভাবে হালকা হালকা খোসা শুদ্ধ রেখে দেবো, পটলটা ভাজলে সুন্দর থাকবে। এইভাবে পটলগুলো সব কেটে নেব। বন্ধুরা আমি পটলটা কেটে ধুয়ে নিয়েছি, এবারে আমি পটলটা ভেজে নেব, নিয়ে সর্ষে পোস্তটা করব। বন্ধুরা 1 চামচ সর্ষে, কালো সর্ষে আর 3 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে মা বেটে দেবে। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পটলগুলো ভেজে নেব। বন্ধুরা পটলটা হালকা আঁচেতে আস্তে আস্তে রয়ে রয়ে ভাজতে হবে, ভেজে নিলাম। বন্ধুরা মা সর্ষে পোস্তটা বেটে দিয়েছে ভালোভাবে মিহি করে, এতে আমি এবারে মশলাগুলো দিয়ে একসঙ্গে গুলিয়ে নেব। 1/2 চামচ চিনি, 1/2 চামচ নুন আর অল্প একটু হলুদ। আর পোস্ততে বেশি হলুদ দিলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এটা দিয়ে ভালোভাবে আমি ফাটিয়ে নেব। আর এই 1 চামচ সর্ষের তেলটাও ওপর দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে মশলাটা এইভাবে রেখে দেবো কিছুক্ষণ পরে রান্নাটা বসিয়ে দেবো। বন্ধুরা আমার পটলটা ভাজা হয়ে এসছে, এবার আমি পটলটা তুলে নেব, নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। পটলটা হয়ে গেছে, এবারে তুলে নেব। বন্ধুরা কড়াতে আর একটু তেল দিয়ে নেবো। এই পটল পোস্তটা বানানোর জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তেলে না হলে খেতে ভালো লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে আমি কালো জিরাটা দিয়ে দেবো। 1 চামচ নিয়েছি, এর করে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে নেবো, দেখুন সব মশলা দেওয়া ছিল আগে থেকে। সর্ষে পোস্ত বেশিক্ষণ কিন্তু ভাজলে টেস্ট হয় না, পিঠো হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। এই সর্ষে পোস্ত বাটার যে জলটা ছিল এটাকে দিয়ে দেবো আমি। পরিমাণ মতো সর্ষে পোস্ততে জল দিয়ে দিচ্ছি, এবার ভেজে রাখা পটলগুলো ফুটে উঠলে দিয়ে দেবো। এবার পটলগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে নেব। বন্ধুরা পটল পোস্তটা হয়ে এসেছে, উপর দিয়ে 1/2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা পটল পোস্তটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব।